ইমাম জয়নুল আবেদিন যখন মদিনাতে থাকতেন, উনি যখন মদিনার মধ্যে ফিরে আসলেন, মানুষেরা ওনার হাতের মধ্যে পানির পেয়ালা নিয়ে দিতে পানি পান করানোর জন্য। ওনার সামনে খানা আনার পরে খানাগুলি যখন সামনে আসতো, ওনার চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ত। ওনার হাতের মধ্যে পানির পেয়ালা দিলে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর হাতগুলি কাঁপতে থাকতো। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম জয়নুল আবেদিন, পানি দিলে আপনার হাত কেন কাঁপে? দুনিয়ার মানুষ কত পানি পান করলো, আপনি পানি পান করতে গেলে হাত কেন কাঁপে? ইমাম জয়নুল আবেদিন বলতেন, দুনিয়ার মানুষ রে, আমি কারবালায় যে দৃশ্যগুলি দেখছি, আমার ভাইদের শাহাদাতের যে দৃশ্যগুলি দেখেছি, আমার আব্বা হুজুর সুলতানে কারবালার শাহাদাতের যে দৃশ্য দেখছি, আমার বোন আম্মাজান ফুফু আম্মাজানদের যে দৃশ্যগুলি আমি দেখছি, তোমরা যদি দেখতা তোমরা কোনোদিন পানি পান করতে পারতা না। আমি যখন পানি পান করি, আমার সামনে যখন খাবার আসে, আমার ছোট ভাই আলী আসগরের কথা মনে পড়ে যায়, আমার বড় ভাই আলী আকবরের দৃশ্যগুলি মনে পড়ে যায়, আমার বড় ভাই ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহুর কথাগুলি মনে পড়ে যায়, আমার চাচা আব্বাস আলামদরের কথা মনে পড়ে যায়, আমার সাথীদের কথা মনে পড়ে, আত্মীয় স্বজনদের কথা মনে পড়ে যায়। কারবালার দৃশ্যগুলি আমার ফুটে উঠে, আমি খাইতেও পারি না, পানি পান করতে পারি না, ওই দৃশ্যগুলি আমার কলিজার মধ্যে বারবার বেঁধে উঠে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। সোহাদে কারবালার কথা বলছিলাম, নবীজি কাঁদতে লাগলেন, দোয়া করে দিলেন ইমাম হোসেন শহীদ হয়ে যাবে। হযরত সালমা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বললেন, সালমারে, এই মাটির শিশিখানা তোমার হাতে দিয়ে দিলাম রে সালমা, যেই দিন মাটির শিশি রক্তে রঞ্জিত হয়ে যাবে, সেই দিন বুঝবা আমার হুসাইন শহীদ। ঠিক 10ই মুহররম যখন আসলো 61 হিজরিতে, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে ছিলেন। তিনি লক্ষ্য করলেন মাটিটা রক্তবর্ণ ধারণ করেছে। হযরত উম্মে সালমাকে দেখলেন, আহা, আমাদের হুসাইন তাহলে আজ আর দুনিয়াতে নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। বহু বছর আগে আল্লাহর নবী আমাকে বলে গিয়েছিলেন, এই মাটি যেই দিন রক্তে রঞ্জিত হবে, সেই দিন পবিত্র আশুরা শরীফ হবে, 10ই মুহররমে আমার হুসাইন কারবালায় শহীদ। তিনি গণনা করে দেখলেন, আজ ওই 10ই মুহররম 61 হিজরির 10ই মুহররম ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, আল্লাহর হাবিবের চাচাতো ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি কাবা শরীফে ঘুমিয়েছিলেন ওই 10ই মুহররম আশুরার দিনে, আসরের নামাজের পরে। কাবা শরীফের দেওয়ালের সাথে আসরের নামাজ পড়ে তিনি হেলান দিয়ে বসেছিলেন, ঘুমিয়ে পড়লেন। স্বপ্ন দেখতেছে রহমতের নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, আল্লাহর নবীর চুল দাড়ি মুবারক এলোমেলো, নবীজির জুব্বা মুবারকে ধুলাবালি লেগে আছে। ঠিক তখন আল্লাহর হাবিবকে দৌড়াইয়া কাঁদতে কাঁদতে নবীজি মক্কার দিকে আসতেছিলেন। ঠিক এমন সময় হযরত ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে এইভাবে কাঁদতে কোনোদিন দেখি নাই, আপনার চুল দাড়ি মুবারক এলোমেলো, জুব্বা মুবারকে ধুলাবালি লেগে আছে। হুজুর, মক্কার থেকে দৌড়াইয়া কেঁদে কেঁদে আপনি আসেন, কারণ কি? নবী গো, বলবেননি আপনার এই হালত কেন হলো? ঠিক তখনই রহমতুল লিল আলামিন নবীজি ডাক দিলেন, ইবনে আব্বাস রে, মক্কা নগরের মধ্যে তুমি খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবীজি নিজে তার শাহাদাতের সময় আমি তার পাশে উপস্থিত ছিলাম। আমি রাসূল
নিজে তার শাহাদাতের সময় আমি তার পাশেই উপস্থিত ছিলাম। তার শাহাদাতের রক্তগুলি নিয়ে তার সাথীদের শাহাদাতের রক্তগুলি নিয়ে আমি নবীজি আল্লাহর আদালতে যাইতেছি। ইবনে আব্বাস মক্কায় খবর দাও, আমাদের হুসাইন আর নাই, কারবালাতে শহীদ হয়ে গেছে। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। প্রিয় বন্ধুগণ, হাজিরিন, হযরত ইবনে আব্বাসের ঘুম ভেঙে গেল। তিনি হেরেম থেকে উঠে যাইয়া দৌড়াইতে লাগলেন। মক্কার অলিগলি দিয়ে দৌড়ায়, বলে মক্কাবাসী শুনছো, আমাদের হুসাইন আর নাই, কারবালার ময়দানে আমরা হুসাইন শহীদ হয়ে গেছে। লোকেরা বলল, হুজুর কি করে আপনি জানেন ইমাম হুসাইন আর শহীদ হয়ে গেছে? বলে আমি হেরেমের সাথে আসরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখি আল্লাহর নবী দৌড়ায় দৌড়ায় আসে। নবীজির চক্ষু মুবারক দিয়ে পানি পড়তেছিল, কান্না করে। নবীজির হাত মুবারকে রক্ত দেখা যায়, জুব্বা মুবারকে ধুলাবাড়ি, আল্লাহর হাবিবের চুল দাড়ি মুবারক এলোমেলো দেখা যায়। নবীজি কেঁদে কেঁদে মক্কা থেকে দৌড়ে দৌড়ে আসি। আমি ইবনে আব্বাস ডেকে বলতেছি, হুজুর কি করে আপনি কাঁদেন? এই হালত কেন? কোনোদিন তো আপনাকে এরকম দেখি নাই। আল্লাহর নবী ডাক দে বলল, ইবনে আব্বাস রে, হে আমার ভাই আব্দুল্লাহ, তুমি মক্কাবাসীর খবর দাও, আমরা হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। আমি তার রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। বন্ধুরে, সারা মক্কার মানুষ হেরেমে জমা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কান্না ঘোষণা শুনে মক্কার মানুষ কান্না করতে লাগলো। ঠিক 22 দিন পরে মক্কা নগরে সংবাদ আসছে, মক্কাবাসী 10ই মুহররমের দিন আমাদের হুসাইনকে কারবালায় নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। শুধু শহীদ করা হয়নি, দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে বর্ষার আগায় বিদায় হলো। পবিত্র শির মুবারক বর্ষার আগায় বিদায়। ইয়াজিদের সৈন্যরা কারবালার মাঠে তারা আনন্দ করতে লাগলো। জেসেম মুবারক কারবালার ধুলা বালির মধ্যে শোয়াইয়া 70টা ঘোড়া সিরিয়াল করে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারকের উপর দিয়ে যুদ্ধের ঘোড়াগুলি দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমামে হুসেন সুলতানে কারবালা জান্নাতি যুবকদের সাইয়্যিদ, প্রিয় নবীর কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরার কলিজার ধন, জান্নাতি ফুল, রসুলের প্রেম বাগানের ফুল, আল্লাহর হাবিবের কলিজার ধন, তাকে কারবালায় নির্মমভাবে অত্যাচার করতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে জেসেম মুবারক থেকে চামড়া গোশতগুলি খসে খসে বলে যাইতেছিল। ঠিক তখনই হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা তিনি দৌড়ে এসে ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া ইমামে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শরীর মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় হযরত জাইনাব কাঁদে আর বলতেছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। হযরত জাইনাব কাঁদে আর বলে, নানা গো, আপনি দেখেন আপনার উম্মতেরা আপনার কলিজার টুকরার সাথে কেমন ব্যবহার করে গো নানা।
যার গায়ে মাছি মশা বসতে দাও নাই, কান্না করলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা না খাইলে তুমি নানা খাও নাই, যারা না ঘুমাইলে তুমি নানা ঘুমাও নাই। আহা হযরত জয়নবের কান্না, সেদিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। হযরত জয়নবের কান্না, বেঈমানদের মনে মায়া লাগে নাই। ধীরে ধীরে চালাও ছুরি সীমাত আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমাত আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। হযরত জয়নুল আবেদিন বলেন, দুনিয়ার মানুষ বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সন্তান আমি ছিলাম। নবী বংশের মধ্যে আর কোনো পুরুষ সন্তান সেই দিন জীবিত ছিল না, একমাত্র আমি বেঁচে ছিলাম। তারিখের মধ্যে আসছে ইমাম জয়নুল আবেদিন যখন মদিনাতে থাকতেন, উনি যখন মদিনার মধ্যে ফিরে আসলেন, মানুষেরা ওনার হাতের মধ্যে পানির পেয়ালা নিয়ে দিতে, পানি পান করানোর জন্য। ওনার সামনে খানা আনার পরে খানাগুলি যখন সামনে আসতো, ওনার চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ত। ওনার হাতের মধ্যে পানির পেয়ালা দিলে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর হাতগুলি কাঁপতে থাকতো। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম জয়নুল আবেদিন, পানি দিলে আপনার হাত কেন কাঁপে? দুনিয়ার মানুষ কত পানি পান করলো, আপনি পানি পান করতে গেলে হাত কেন কাঁপে? ইমাম জয়নুল আবেদিন বলতেন, দুনিয়ার মানুষ রে, আমি কারবালায় যে দৃশ্যগুলি দেখছি, আমার ভাইদের শাহাদাতের যে দৃশ্যগুলি দেখেছি, আমার আব্বা হুজুর সুলতানে কারবালার শাহাদাতের যে দৃশ্য দেখছি, আমার বোন আম্মাজান ফুফু আম্মাজানদের যে দৃশ্যগুলি আমি দেখছি, তোমরা যদি দেখতা তোমরা কোনোদিন পানি পান করতে পারতা না। আমি যখন পানি পান করি, আমার সামনে যখন খাবার আসে, আমার ছোট ভাই আলী আসগরের কথা মনে পড়ে যায়, আমার বড় ভাই আলী আকবরের দৃশ্যগুলি মনে পড়ে যায়, আমার বড় ভাই ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহুর কথাগুলি মনে পড়ে যায়, আমার চাচা আব্বাস আলামদারের কথা মনে পড়ে যায়, আমার সাথীদের কথা মনে পড়ে, আত্মীয় স্বজনদের কথা মনে পড়ে যায়। কারবালার দৃশ্যগুলি আমার ফুটে উঠে, আমি খাইতেও পারি না, পানি পান করতে পারি না, ওই দৃশ্যগুলি আমার কলিজার মধ্যে বারবার বেঁধে উঠে। প্রিয় উপস্থিতি, কারবালার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আল্লাহ এত কঠিনভাবে নির্মমভাবে তাদেরকে শহীদ করানো হয়েছে। প্রিয় ভাইরা আমার, বাবাজির আমার, মায়ের আমার, বোনের আমার, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রসুল ডাকতে বলেন, উম্মত, তুমি যদি কাবার রকনের ভিতরে নামাজ পড়ো, ওই অবস্থায় তুমি যদি মারা যাও, ওই অবস্থায় তুমি যদি রোজা রাখো, কাবার রকনের ভিতরে তুমি যদি নামাজ পড়ো, ওই অবস্থায় যদি রোজা রাখো, ওই অবস্থায় তুমি যদি মারা যাও, কিন্তু যহুয়া মুবগিদুল আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই অবস্থায় মারা যাওয়ার সময় যদি তোমার অন্তরের ভিতরে আহলে বাইতে রাসূলের মোহাব্বত না দিয়ে যদি দুশ্মনী থাকে, আমি রাসূল বলে গেলাম, কাবা শরীফের রোকনেও নামাজ পড়লে তুমি জান্নাত পাবে না, রোজা রাখলেও জান্নাত হবে না, কাবার রোকনের ভিতরে মারা গেলেও তোমার জান্নাত হবে না, যদি আমি রাসূলের আহলে বাইতের প্রতি তোমার বিদ্বেষ থেকে থাকে। আমি নবীর আহলে বাইতের প্রতি যদি তোমার বিদ্বেষ
ফেরেশতাকে, ওই অবস্থায় মারা গেলে তুমি জান্নাতে যাবে না। মুস্তাদরিক হাকিম লি সহিহাইনের হাদিস, ইমাম যাহাবী আর তালখিজ হাদিসকে সহিহ বলেছেন। অতএব আজকে জানান ইয়াজিদের পক্ষ যারা অবলম্বন করে আমরা মনে করি সব শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? সচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নেই রসুল প্রেম ইয়াজিদে ভরা। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। শুহাদায়ে কারবালার আলোচনা যত করি ততই চোখের পানি ধরে রাখা যায় না। ইশকে রসুল দিয়ে আল্লাহ আমাদের কলিজা যেন জিন্দা বানায় দেয়। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। ইমান ও মহাব্বত নবী মুস্তাফাই রে, ইমান ও মহাব্বত আমার নবী মুস্তাফাই রে। জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি, জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি। ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে, ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে। কারবালার ঘটনা 10ই মুহররম আশুরা শরীফে শাহরুল্লাহিল মুহররম। এখন আমার প্রশ্ন, কারবালার ঘটনা আশুরার 10 তারিখে কেন হলো? 9 তারিখেও তো হইতে পারত, 11 তারিখেও হইতে পারত, 10 তারিখে কেন হলো? এই রহস্যের জট আপনাদেরকে খুলে দিয়েছে। 10 তারিখে হলো কেন? 11 তারিখে তো হইতে পারত, 9 তারিখেও তো কারবালার ঘটনা ঘটতে পারত, কিন্তু 10 তারিখে হইল কারণটা কি? 10 তারিখে কেন হলো? সৃষ্টির প্রথম থেকে আসি রব্বুল আলামিন তামাম সৃষ্টি সৃজন করলেন, তামাম পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন 6 দিনে। তামাম সৃষ্টি আল্লাহ 6 দিনে বানাইলেন, যদু কুন ফায়াকুনের মাধ্যমে হয়ে যাইত, কিন্তু তারপরও আমার রব 6 দিনের মধ্যে তামাম সৃষ্টি আল্লাহ বানাইলেন। কিন্তু তামাম সৃষ্টি যেই দিন কমপ্লিট করলেন সেদিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝেন? মুহররমের বুঝে যাবেন। আমি রহস্য উন্মোচন করতেছি যে মুহররমের 10 তারিখ কেন দামি, বুঝাই দিয়ে যাই। তাম পৃথিবী শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমানের জায়গা আসমান থাকবে না, জমিনের জায়গা জমিন থাকবে না, পাহাড়ের জায়গা পাহাড় থাকবে না, সাগরের জায়গা সাগর থাকবে না, পৃথিবীর সৃষ্টির কিছুই যেই দিন থাকবে না, সেই দিনটা আশুরা শরীফের মুহররমের 10 তারিখ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বুঝেন? পৃথিবীর শুরু 10, শেষ 10। বুঝেছেন রহস্য? পৃথিবীর শুরু 10, শেষও 10, আশুরার 10। পৃথিবীতে একজন নবী, তিনি হযরত নূহ, মহাপ্লাবনে আল্লাহ ঘুরাইলেন। 40 দিন পর্যন্ত মহাপ্লাবনে আমার আল্লাহ নূহ আলাইহিস সালামকে কাবা শরীফের চারপাশে ঘুরাইলেন। নূহ আলাইহিস সালামের নৌকা বাংলাদেশে আসে নাই, আটলান্টিক মহাসাগরে যায় নাই, প্রশান্ত মহাসাগরে যায় নাই। আল্লাহ কাবা শরীফের চারপাশে নৌকাটাকে ঘুরাইলেন 40 দিন। ঘুরাইয়া 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 আল্লাহ জুদ পর্বতে, ইরাকের জুদ পর্বতে আল্লাহ নিয়ে নামাইলেন। জুদ পর্বতে যখন নামাইলেন, নূহ আলাইহিস সালাম যখন নৌকা থেকে মাটিতে কদম রাখলেন,
দিলেন। সেদিনটা ছিল আশুরার 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। রহস্য আছে, ঝিমটিম দিয়ে না, বুঝে যা। রহস্য কথা কর না, রহস্য আছে। রহস্য না থাকলে আশুরার 10 তারিখে সৃষ্টি হইল, শেষও হবে 10 তারিখে। আবার নূহ আলাইহিস সালাম নাজাত পাইলেন 10 তারিখে। নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে পড়ে গেলেন। তিনি নমরুদের আগুনের মধ্যে ফেলানো হলো। 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে এয়ার কন্ডিশন করে রাখলেন আল্লাহ। এই এয়ার কন্ডিশন করে রাখার পরে হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ যেই দিন আগুন থেকে তিনি বের হয়ে আসলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জোরে বলেন না মারহাবা। রহস্য আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে রাখলেন 3 দিন 7 দিন, মতান্তরে 1.5 দিন, কেউ বলেছেন 40 দিন পর্যন্ত পানির ভিতরে আমার আল্লাহ সাগরের নিচে তাকে ঘোরাইতে লাগলেন। 40 দিন পর্যন্ত ঘোরাইয়া আমার আল্লাহ নিনিও উপত্যকায় সাগরের পাড়ে, ওমানের সাগরের পাড়ে হযরত ইউনূস আলাইহিস সালামকে নামাই দিলেন। মাছের পেট থেকে আল্লাহ বের করে নিয়ে আসলেন। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরা শরীফ। জোরে কান মারহাবা। রহস্য হযরত মুসা কালিমুল্লাহকে ফেরাউন থেকে আমার আল্লাহ নীল নদের ভিতর থেকে উদ্ধার করলেন, বাঁচায় নিয়ে আসলেন। ফেরাউন ডুবে মরল। মুসা কালিমুল্লাহ ফেরাউন থেকে বের হয়ে আসলেন। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কোন নবী? হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি আসমানে নিয়ে চলে গেলেন। আমার রব আমার আল্লাহ ঈসা রূহুল্লাহকে আসমানে নিয়ে চলে গেলেন। হযরত ঈসা নবীকে আসমানে নিয়ে গেলেন। কোন দিন নিয়ে গেলেন? খুব মনোযোগের সাথে শুনবেন। হযরত ঈসা রূহুল্লাহকে আসমানে নিয়ে যাওয়া হলো যেই দিন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোন দিন নিছে? মুহররমের 10। বুঝে যান। হযরত ঈসা রূহুল্লাহ মুহররমের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ তাকে আসমানে নিয়ে চলে গেলেন। ঈসা রূহুল্লাহকে 10 তারিখে যখন আসমানে নিয়ে গেলেন, কিন্তু খ্রিস্টানরা বলে আমাদের ঈসাকে হত্যা করা হয়েছে। ইহুদিরা হযরত ঈসা রূহুল্লাহকে ধরার জন্য, মারার জন্য তা ধাওয়া করলেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ দৌড়িয়া তিনি একটা ঘরের মধ্যে, একটা বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করলেন। এখন সবাই ইহুদিরাই ঘরের সামনে দাঁড়ায় গেলেন। সবাই ভয় পায়, আমরা যদি ভিতরে ঢুকি না জানি কাকে হত্যা করা হবে। কেউ ভিতরে যাইতে চায় না। কিন্তু হযরত ঈসা রূহুল্লাহকে ইতিমধ্যে আল্লাহ আসমানে নিয়ে চলে গেছেন। ইহুদিদের মধ্যে একজন ব্যক্তিকে ইহুদিরা বলল, তুমি যাও ভিতরে ঢুকে ঈসাকে ধরে নিয়ে আসো। এই লোকটা হযরত ঈসাকে ধরতে গেলেন, কিন্তু ভিতরে যাওয়ার পরে আমার আল্লাহ তার চেহারা পরিবর্তন করে দিয়ে তার চেহারা হযরত ঈসা আলাইহিস সালামের চেহারার মতো আল্লাহ বানায় দিলেন। ঈসা আলাইহিস সালামের চেহারার মতো আল্লাহ তার চেহারা বানাই দিয়েছে, ইহুদির চেহারা। মানে হাতে বেড়ে কয় ঈসা আলাইহিস সালামের ঘরের ভিতরে নাই। আর ইহুদিরা কয়, আরে বেটা তোর চেহারা তুই ঈসা, তুই ঈসা। কিন্তু ইহুদিরা যে ঈসারে মারছিল সেই ঈসা হলো ডুপ্লিকেট ঈসা। কিন্তু অরিজিনাল ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেছে কে? জোরে কোন কে নিছে? কোন আসমানে? 4 আসমানে নিছে। কোন তারিখে? আশুরার 10 তারিখে। একসাথে কোন আল্লাহু আকবার। রহস্য আছে। আপনি আশুরার 10 তারিখ ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহ রহস্য দিয়ে রেখেছে এর ভিতরে। হযরত ঈসা রূহুল্লাহকে আসমানে নিয়ে চলে গেলেন আশুরার 10 তারিখে। কিন্তু 61 হিজরিতে আশুরার 10 তারিখে আমার আল্লাহ পৃথিবীতে আর একটা ঘটনা ঘটাইলেন, সেটা শুহাদায়ে কারবালা।
আল্লাহ চাইলে 9 তারিখেও হতে পারত, 10 তারিখেও হলো, কেন 11 তারিখ হতে পারত, কেন 10 তারিখ হলো? তার মানে আগের ঘটনার দিকে যদি লক্ষ্য করেন, অবশ্যই আশুরার 10 তারিখে কোনো রহস্য লুকানো আছে। সেই জন্য আমার আল্লাহ ইমাম হুসেনকে কারবালায় শহীদ করাইলেন। মনোযোগ দিবেন, সব নবীদেরকে আল্লাহ এই আশুরার 10 তারিখে বাঁচাই দিলেন, কিন্তু ইমাম হুসেনকে আমার আল্লাহ আশুরার 10 তারিখে এই উম্মতের জন্য শহীদ করানো হলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সব নবীর আল্লাহ তরাই নিলেন আশুরার 10 তারিখে, কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে 10 তারিখে শহীদ করা হলো। সব নবীরা নাজাত পেল, কিন্তু আমার রাসূলের আওলাদ ইমাম হুসেন এই আশুরার 10 তারিখে শহীদ হলো। আল্লাহর নবী শুধু বিসর্জন দিলেন। রহস্য আছে। হযরত উম্মে সালমা হুজরা শরীফে ঢুকলেন, দেখতেছে আল্লাহর নবীর কোলের মধ্যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু বসা, আর আল্লাহর নবীর হাত মোবারক একটা শিশি, এই শিশির ভিতরে কিছু মাটি দেখা যায়, মাটি রক্তে রঞ্জিত। ঠিক তখনই আল্লাহর নবী বসে বসে কান্না করতেছিলেন। ইমাম হুসেনকে জড়িয়ে ধরে নবীজি কান্না করে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ভিতরে ঢুকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি হুসেনকে কোলে নিয়ে আপনি কেন কাঁদতেছেন? আপনার হাতের মধ্যে মাটির ভিতরে রক্ত দেখা যায়, বিষয় কি, ভেদ কি, এর হাকিকত কি আপনি দয়া করে বলে দেন। আল্লাহর নবী বলতেছে, উম্মে সালমা রে, সালমা, আমি হুসেনকে নিয়ে বসে আছি। ঠিক তখনই জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুসেনকে ভালোবাসেন? আমি নবী বললাম, হ্যাঁ জিবরাইল, আমি আমার এই কলিজার টুকরা নাতি দৌহিত্র হুসেনকে ভালোবাসি। এরা জিবরাইল, আমি আমার হুসেনকে কলিজার থেকে ভালোবাসি, কলিজার ভিতর থেকে ভালোবাসি। আহা, তখন জিবরাইল আমাকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পথভ্রষ্ট উম্মতেরা আপনার এই কলিজার টুকরাকে কারবালার ময়দানে আশুরার 10 তারিখে তাকে শহীদ করে দেবে। হুজুর, আপনি যদি ইমাম হুসেনের সেই কারবালার মাটি যদি আপনি দেখতে চান, তাহলে আমি জিবরাইল এখনই কারবালা থেকে সেই মাটি তুলে ধরে নিয়ে আসি, যেখানে আপনার হুসাইন শহীদ হবে মুহররমের 10 তারিখে আশুরা দিনে। হযরতে জিবরাইল মাটি নিয়ে এসে শিশির ভিতর করে নবীজির হাতে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাটি আপনার হুসাইনের শাহাদাতের মাটি, আপনার হুসাইনের শাহাদাতের মাটি আপনার হাতে তুলে দিলাম ইয়া রাসূলুল্লাহ, এই মাটি আপনি কবুল করে নেন। আল্লাহর নবী মাটি ধরে ধরে কান্না করতেছিলেন। হযরত সালমা রাদিয়াল্লাহু আনহাকে নবী বললেন, সালমা রে, এই মাটি যেই দিন রক্তে রঞ্জিত হবে, সালমা তুমি শুনে রাখো, সেই দিন আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। একসাথে বললেন আল্লাহু আকবার। না না, হয় না, হয় না, জোরে বলেন, জোরে বলেন। তাহলে ইমাম হুসেন শহীদ হবে কত তারিখে? মুহররমের 10 তারিখে। তিনি যে শহীদ হবে এই ঘোষণা কি আমরা আগে দিছি না আল্লাহ রাসূল আগে দিয়েছেন? আল্লাহর নবী ইমাম হুসেনকে কোলে নিয়ে সংবাদ দিয়ে দিছে। জিবরাইল আমিন এসে বলতেছে, হুজুর আপনার উম্মতরাই তাকে হত্যা করবে। আপনি ইমান বেঈমান এখন বুঝে যাবেন, ইমান বেঈমান বুঝে যাবেন। ইমাম হুসেনকে যারা হত্যা করেছিল তারা সবাই কালমা পড়নে বলা ছিল। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, তাদের কালমা তাদেরকে বেহেশতে নিছে কি? ডরায় কথা বলতেছেন মনে হয় আপনারা। ইমাম হুসাইনকে যারা শহীদ করছিল, কারবালা ইয়াজিদের সৈন্য যারা ছিল, সবাই কালমা পড়নেওয়ালা ছিল। ওখানে কোনো হিন্দু ছিল না, কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, কেউ নাই, শিখ নাই, মাজুসি নাই, কোনো ধর্মের লোক ছিল না, শুধু মুসলমান ছিল। সবার মুখে দাড়ি ছিল, কালমা পড়নেওয়ালা ছিল, নামাজ পড়নেওয়ালা ছিল। সেই জামানার মুসলমান নামাজ কাজা করতো না, ও জামানার অধিক মুসলমান তাহাজ্জুদও কাজা করতো না। অনকার মুসলমান তাহাজ্জুদ তো দূরের কথা, নামাজই করে না। সেই জামানার মুসলমান তাহাজ্জুদ কাজা করতো না। সেই জামানার মুসলমান দাড়িতে কখনো খুর দিত না। এই জামানার মুসলমান প্রত্যেক সপ্তাহে 3 দিন ক্লিন শেভ করে, পরিষ্কার শেভ, মারতে মারতে একবারে এদের ধুলাই মারতে মারতে এদের জান শেষ করে ফেলেছে। মনোযোগ দেন।
সে যেমন মুসলমান দাড়িতে হাত দিত না, খুর দিত না, পাগড়ি মাথায় থাকতো, সবসময় জুব্বা থাকতো, কুর্তা থাকতো। সেই যেমন মুসলমান ইমাম হুসেইনকে শহীদ করলেন। বলেন তো বুকে হাত দিয়ে, যারা শহীদ করছিল তাদের কালমা তাদের জান্নাতে নেয়নি, তাদের নামাজ তাদের জান্নাতে নেয়নি, তাদের রোজা তাদের জান্নাতে নেয়নি, তাদের হজ তাদের জান্নাতে নেয়নি, তাদের যাকাত তাদের জান্নাতে নেয়নি, তাদের জীবনের কোনো আমল তাদেরকে জান্নাতে নিতে পারে না। এই আসতে কন কেন, জোরে বলে, কেন পারে নাই? কেন পারে নাই? জান্নাতের যিনি সাহিব, সুপারিশের যিনি মালিক, হাউজে কাউসারের মালিকানা আল্লাহ যারে দিয়ে দিছে, সর্বোচ্চ মাকাম, মাকামে মাহমুদ ওয়ালা যারে আল্লাহ বানাইছে, তার কলিজার টুকরাকে শহীদ করিয়া, হত্যা করিয়া, কষ্ট দিয়ে কেউ জান্নাত পাওয়ার আশা করাটা এটা দুরূহ চিন্তা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, বুঝে যাবেন এখানে ঈমান, এখানে বুঝে যাবে। এই জন্য আমরা সুন্নিরা বারবার বলি ইশকে রাসূলে ডুব দেন, আপনারা বুঝেন না। আপনারা খালি গানে দূর, এরা কি কয় বুঝি না, এরা বেদাত, এরা খালি রসুল রসুল নবী নবী করে আর ওয়াজ পারে না। কেটে কিছু ওয়াজ পারি না, সারা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াজ করতে পারি। সিয়াসিত্তা থেকে শুরু করে কোন হাদিসের কিতাব দেবেন সব থেকে ওয়াজ করতে পারি। ওয়াজ করা কোনো ব্যাপার না, ওয়াজ করা ব্যাপার না, নামাজ পড়াও কোনো ব্যাপার না, রোজা রাখাও কোনো ব্যাপার না, হজ করাও কোনো ব্যাপার না, যাকাত দিয়েও কোনো ব্যাপার না। এগুলো সব আমরা করতে পারি, কিন্তু ইশকে রাসূল সবার কলিজায় হয় না। কথা বল না, কেন ইশকে রাসূল সবার কলিজায় না, না হয় না। মানুষ কাঁদে, শোনেন, মানুষ কাঁদে, মার দিলেও কাঁদে, দুঃখে পড়েও কাঁদে, মেয়ে মারা গেলে কাঁদে, পোলা মরলে কাঁদে, বউ মরলে কাঁদে, বাবা মা মারা গেলে কাঁদে, জমি জমা হারাই গেলে কাঁদে, এই আপনার কি বলে, এই মামলা মুকদ্দমায় পড়লে কাঁদে, দুঃখে পড়লে কাঁদে, সুখে পড়েও কাঁদে। কিন্তু রসুলের মহব্বতে কাঁদে কয়জন? কি বুঝেন নাই মনে হয়? আল্লাহ রসুলের মহব্বতে কয়জন কাঁদে আপনি দেখান, বুঝে বুঝে দেখেন। সারা নবীনগরে খুঁজেন, খুঁজেন, সারা নবীনগরে খুঁজেন, যান খুঁজে খুঁজে দেখেন আল্লাহ রসুলের মহব্বতে কাঁদে কয়জন। তাহাজ্জুদের সময় আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কাঁদে কয়জন দেখেন, সারা নবীনগর খুঁজেন, যান। এবার বুঝেন তো মুসলমান কারে কয়, এবার বুঝেন মুসলমান কারে কয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, আপনাদের কষ্ট হইতেছে না? আমরা পরিবেশ যাই হোক, মাহফিল কিন্তু বড়। একসাথে কোন আল্লাহু আকবার। মাহফিল কি কত বড় বুঝাইতেছি নি। সৃষ্টি শুরু আশুরার 10, শেষও আশুরার 10, সব নবীদেরকে নাজাত দিলেন আশুরার 10, কিন্তু আল্লাহর রাসূল কুরবানি দিলেন আশুরার 10। একসাথে কোন আল্লাহু আকবার। নবীজি কুরবানি দিয়েছেন কাকে? তার নাতিকে। আশুরার 10-এ কুরবানি দিয়েছেন নাতিকে। ওই সময় জিবরাইল এসে যখন খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি আশুরার 10 তারিখে আপনার উম্মতরা তাকে কুরবানি দিবে, শহীদ করবে। সেই সময় আল্লাহ রাসূল যদি আল্লাহর কাছে বলতেন, ইয়া রব, আমি এটা মানতে সহ্য করতে পারতেছি না, আপনি চেঞ্জ করে দেন, দোয়া করলে হয়ে যেত, কিন্তু করেন নাই। রহস্য আছে। বলে রহস্য কি? এই রহস্যই হচ্ছে হুসাইনি মহব্বতে। যারাই কাঁদবে, যারাই দৌড়াবে, যারা গান গাবে, তাদের মহব্বত যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাদেরকে ডেকে ডেকে আলাদা কইরা হুসাইনের সাথে আল্লাহর নবী তাদেরকে জান্নাতে পাঠাই দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এত সহজ করে বুঝেন না, রহস্য আছে। মারিফতের মারিফত আছে, ভেদের ভেদ আছে, রহস্যের রহস্য আছে। পারমাণবিক বোমা বানায়, কি দিয়ে বানায় জানেন? ইউরেনিয়াম। একটা বোমা বানাইতে বাংলাদেশের মতো একটা দেশ পুরাই দিতে মাত্র কয়েকশো টাকা ইউরেনিয়াম হইলেই চলে। কয়েকশো টাকা ইউরেনিয়াম, বেশি লাগে না। হাফ কেজি, 10 কেজি, 20 কেজি, 50 কেজি, 600 মণ, 6000 কেজি, কিচ্ছু লাগবে না। মাত্র কয়েকশো টাকা ইউরেনিয়াম প্রসেস করিয়া, প্রক্রিয়া করিয়া, তারপরে একটা পারমাণবিক বোমা তৈরি করবে। এক পারমাণবিক বোমা ঢাকা শহরে মারবে, পুরা বাংলাদেশ পুড়িয়ে তামা তামা হয়ে যাবে। একটা বোমাতে শেষ হবে। কিন্তু ইউরেনিয়াম কয়শো টাকা? মাত্র কয়েকশো টাকা। একবারে হাতের সিমটিতে লবণ যোগ তুললেন, অদ্ভুত।
এক চিমটি লবণ যদ্দূর এতটুকু ইউরেনিয়াম দিয়ে একটা পারমাণবিক বোমা হবে, একটা বোমা বাংলাদেশের ঢাকা শহরে মারা হবে, পুরা দেশটা তামা হয়ে যাবে লেভেল অনুযায়ী, কিচ্ছু থাকবে না, না গাছ, না মাছ, না পানি, না মানুষ, না ঘর, কিচ্ছু থাকবে না, মাটি তামা হয়ে যাবে। রহস্য আছে, এই রহস্য হচ্ছে ইউরেনিয়াম। সামান্য একটু জিনিস আল্লাহ তার ভিতরে কত শক্তি লুকায় রাখছে। যেই রব সামান্য একটি ইউরেনিয়ামের ভিতরে যদি এত শক্তি লুকায় রাখতে পারে, তাহলে বুঝেন তার রাসূলের এই মুজিজার পাওয়ার কত ছিল, তার ইমাম হুসাইনের কুরবানির মর্যাদা কত হতে পারে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রহস্য হাকিকতের সবকিছুকে ছোট করে দেখবেন না। সব জায়গায় ফতোয়া হয় না। রাসূলের দুরূদের বিরুদ্ধে ফতোয়া দিয়েন না, নবীর ইশকের বিরুদ্ধে ফতোয়া দিয়েন না, রাসূলের তাজিমের বিরুদ্ধে ফতোয়া দিয়েন না। ফতোয়া সব জায়গায় চলে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার দেশের আলেমরা বেদাতের তবকা মেরে ফতোয়া মেরে মনে করতেছেন বিরাট বড় বুজুর্গ, মুফতি আজম, খতিবে আজম, খতিবে মিল্লাত। আপনার এই লকব কবরে কি হইব? কবরের পাশে দাঁড়ায় যদি ফেরেশতারা আমরা খতিবে মিল্লাতকে কবরে দিছি, ফেরেশতারকে বাটান চালান দেবেন তারা। খতিবে মিল্লাত দিয়ে কবরে কোনো পরিচয় হবে না। কিয়ামতের ময়দানে আমি যদি দাঁড়ায় বলি আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে বিরাট বড় বক্তা মনে করত, মুজাহিদে মিল্লাত, খতিবে মিল্লাত, আরো কত কিছু লক্ষ্য আছে, এগুলো আমার মুখস্থ নাই। কেমনে কেমনে বেটারা বানায়, এই বহুত কিছু লক্ষ্য দিতে দিতে এক পৃষ্ঠের লক্ষ্য চলে যায়। আমার জিগে অনেকে হুজুর কি নাম দেবো, আমি বললাম জহিরুল ইসলাম ফরিদি, একটু দিয়ে দেন। কে এর আগে পিছিয়ে আমাকে খালি দিলে মৌলানা মুফতি দিতে আরে বলে আরো আগে কিছু আমি কার দরকার নেই, যা আছে অমনি সোজা। কবরে কি মুফতি দিয়ে কাজ হবে? আমি যদি যাই হাসরের ময়দানে বলি আল্লাহ আমি মুফতি, আমি মাওলানা, প্রিন্সিপাল, শাইখুল হাদিস, মুনাজারে মিল্লাহ, খতিবে আজম, কিচ্ছু না। এইগুলো দিয়ে যদি বেহেশত পাওয়া যেত তাহলে ওয়াসাল কারণে কিছুই পেত না। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, বারান্দাও গেছে না। কি কথা কন না কে? জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দাও গেছে না, কিন্তু তার ফজিলতের কথা আল্লাহ রাসূল বলে দিয়ে গেছে। সহিহ মুসলিমের কিতাবু ফাযাইল ওয়া সাহাবীন নবীর ভিতরে আসছে, জীবনে শরীয়তের চোখ দিয়ে কোনোদিনও আল্লাহ রাসূলকে দেখে নাই, কিন্তু নবী বলে দিয়ে গেছে উম্মত ক্ষমা যদি পাইতে চাও তাহলে আমার ওয়াসাল কারনির কাছে যায় দোয়া নিও। আস্তে কোনকে জোরে বলেন। এমনি হইছে না, এমনি হইছে না, ইশকে রাসূল হইছে। কথা কন না কে? সব কিছু ছোট করে দেখেন না, তাজিমে রাসূল ছোট করে দেখেন না। এলে যে দেখবে তার কপাল পুড়বে, যে দেখবে তার কপাল পুড়বে। এই জন্য পৃথিবীর কোনো বুজুর্গ আলেম দেখবেন ইয়া নবী সালাম আলাইকের বিরুদ্ধে ফতোয়া দেয় নাই। এই ফতোয়া দেয় এটা আওলাদ আল্লাহ। কি কথা কন না কে? পৃথিবীর কোনো বুজুর্গ আলেমরা আমি দেখি নাই, পৃথিবীর কোন আধ্যাত্মিক আলেমকে দেখি না ইয়া নবী সালাম আলাইকের বিরুদ্ধে কিতাব লিখতে, আমি জীবনে দেখি নাই। কোন বুজুর্গ আলেম যার আধ্যাত্মিকতা আছে, ইলমুল কালব আছে, ইশকে রাসূল আছে, কোন আলেম রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কোনোদিন কিতাব লেখে নাই, না জীবনেও লেখে নাই, আমাকে দেখাইতে পারবেন না, কোথাও নাই, কোন আলেমের জীবনে দেখবে। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি লিখে যায়, তার জমানার সবচেয়ে বড় আলেম ছিলেন আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলাইহি। জীবনের বিরোধিতা করেন নাই, বরং পক্ষে মুনাজারা করে জিতে আসছে। একসাথে কোন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে চলে যাই। কারবালা, লম্বা কথা বলবো না, রহস্যের কথা বলে দিয়ে যাই। দশরাত 10 তারিখে আমার আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হলেন। তিনি শহীদ হয়ে যাবেন এই কথা আমরা বলি না, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহর নবী বলে দিলেন, হযরত
ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ, এটা আল্লাহ ফয়সালা করে দিলেন। আল্লাহ নবী কেঁদেছেন, দোয়া করেছেন, কিন্তু ফয়সালা চেঞ্জ করেন নাই। কারণ ইমাম হুসাইনের শাহাদাত দিয়া আমার নবী জানে আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দরখাস্ত করব। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া শাফিউল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। কেন বলাইলাম? আল্লাহর নবী বলবে, আল্লাহ তুই আমার এই কুরবানদের জন্য, আমার উম্মতের জন্য আমার হুসাইনকে কারবালায় শহীদ করেছি, কুরবানি দিয়েছিলি, ওর শাহাদাতের খাতিরে আপনি আমার উম্মত গুনাহগারে মাফ করে দেন। রহস্য আছে, আল্লাহ মাফ করে দেন। আরো রহস্য বুঝাই। উহুদের ময়দানে আল্লাহর নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গেল, ঠিক কিনা? কিসের জন্য? এই দ্বীনের জন্য। বুঝেন, উহুদের ময়দানে প্রিয় নবীর দন্ত শহীদ হলো এই দ্বীনের জন্য, এই কালেমার জন্য। প্রিয় নবীর আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন এই কালেমার জন্য। নবীজির চাচাতো ভাই হযরত জাফর মুতার প্রান্তরে দুইটা হাত কেটে দিয়ে কাফেররা তাকে শহীদ করলো এই কালেমার জন্য। নবীজির দৌহিন জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হলো এই কালেমার জন্য। হযরত ইমাম হাসান শহীদ হয়ে গেল এই কালেমার জন্য। হযরত ইমাম হুসাইন শহীদ হয়ে গেল এই কালেমার জন্য। হযরত ইমাম কাসিম রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হলেন এই কালেমার জন্য। হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন এই কালেমার জন্য। হযরত ছোট্ট জয়নুল হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালায় শহীদ হয়ে গেলেন এই কালেমার জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রসুল নিজে শহীদ, চাচা শহীদ, চাচতো ভাই শহীদ, জামাতা শহীদ, নাতিরা শহীদ, পুতিরা শহীদ, বংশের মহামারু শহীদ হয়েছে শুধু এই কালেমার জন্যে। নিজের দন্ত শহীদ হয়েছে আল্লাহর দেওয়া ইসলামের জন্যে। নবীজি বিসর্জন দিয়েছেন, ত্যাগ করেছেন, কুরবানি করেছেন এই উম্মতের জন্যে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দাঁড়াবে, ইয়া রাব আমি নিজের দন্ত শহীদ করেছি, আমার চাচা শহীদ হয়েছে, চাচতো ভাই শহীদ হয়েছে, জামাতা শহীদ হয়েছে, নাতিরা শহীদ হয়েছে, পুতিরা শহীদ হয়েছে, বংশের লোক শহীদ হয়েছে, আমার সন্তানরা শহীদ হয়েছে, আমার পরিবারের লোকজন শহীদ হয়েছে আপনার দ্বীনের জন্য। আল্লাহ তাদের শাহাদাত নিয়ে দাঁড়াইলাম, আমার উম্মত জাহান্নামে যেতে দেব না। রহস্য আছে। আপনি সব খালি বেদাতকে ফতোয়া মেরে দিবেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, রহস্য অনেক দামি, এই জন্য আপনাদেরকে কথাগুলি বোঝাইলাম। মাহফিল যদিও পরিসংখ্যান ছোট, কিন্তু মাহফিল অনেক দামি। যারা আসছে তারাও দামি, আহা যারা দিল তারাও দামি। জোরে কন্যা মারহাবা। আচ্ছা বুকে হাত দিয়ে কোন তো ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার মতো লোক কেডা আছে? ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার মতো খেড়া আছে কেন? এরকম কোন ইবাদত আসেনি আপনারা আসেনি, কিন্তু আল্লাহ মাফ করবে। মারহাবা করে আসতে হয়ে গেছে না? জোরে বলে, জোরে জোরে। না না ভয় ভাইয়ের না, আরো জোরে কর না। আল্লাহু আকবার। মাফ করবে কে? জোরে বলেন কে? আল্লাহ করবে। আল্লাহ মাফ করবে, চিন্তা নাই। কিন্তু মাফ চাইতে হবে, মাফ পাওয়ার কাজ করতে হবে। ঘরে বসে থাকলে হতো না। কারণ আপনি যদি চিন্তা করেন যে মেঘনা নদীর ফুটি মাছ খাম, ঘরের ভিতরে হুই হয়ে বিছনার ভিতরে শুয়ে শুয়ে চিন্তা করেন, ফুটি তখন যদি পাইতাম তোরে তো বাজ্যে বাজ্যে খাইতাম। ফুটি পাইতে হলে আপনাকে জলে নামতে হবে, জাল ফেলাইতে হবে, চেষ্টা করতে হবে। কথা ঠিক আছে কিনা? চেষ্টা করতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, একেবারে লম্বা করব না, যেহেতু এটা একবারে আমাদের পারিবারিক পরিবেশ হয়ে গেছে। শুধু আপনাদেরকে কারবালার মাহাত্ম্যটা আপনাদেরকে বুঝাইলাম, মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। আজ
কারবালার রহস্য আছে। অবশ্যই মাহফিল ছোট না, অনেক দামি মাহফিল। এই মাহফিল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলেন না মারহাবা, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? কথা কর না, বিশ্বাস হয়নি? হ্যাঁ, প্রতিটা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত, সই বুখারীতে আসছে। প্রতিটা নারী। আচ্ছা বলেন তো, আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনার পোলাটা বিয়ে দিবেন? না আমরা হুজুর দিব, ভালো ভাবতেছি না আছে ঢাকা শহরে মাস্টার্স কমপ্লিট করা মেয়ে, ভালো চেহারা সুন্দর, কিন্তু প্রতিটার ব্যবসা করে। আপনার পোলার লগে মেয়ে বিয়ে দিবেন নি আপনারা? আমি বললেও দিতেন না, সোনাকান্দার পীর সাহেব হুজুর করলেও আপনারা দিবেন না। না এইটা হয় নাকি, এটা আপনি দিতেন। তার মানে প্রতিটা নারীরা হচ্ছে এই মানব সমাজের সবচেয়ে নিকৃষ্ট নারী। কথা ঠিক আছে না? কিন্তু যারা পতি তাদেরকে ভোগ করে তারা মনে হয় খুব উৎকৃষ্ট, নাকি বলেন? কি বুঝতেছেন? যারা পতি তাদেরকে টাকা দিয়ে ব্যবহার করে ওরা মনে হয় উৎকৃষ্ট, নাকি বলেন? ওরাও নিকৃষ্ট। কথা বল না কেন? যারা পতিতা নারী টাকা দিয়ে দেহ বিক্রি করে এরাও নিকৃষ্ট, আর তাদেরকে যারা পতিতা বানিয়েছে ওরাও নিকৃষ্ট, ওরা হলো বেশি নিকৃষ্ট, ওরা হলো বেশি নিকৃষ্ট। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যান। পতিতা নারী টাকার জন্য, কাস্টমারের জন্য বসা। কুকুর রাস্তা দিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে যায়, জিহ্বা বের করে, পানির অভাব, তৃষ্ণা লেগে গেছে। ওই মহিলার মনে মায়া লাগলো, পায়ের মোজা খুলিয়া কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করাইলো। একটা সৃষ্টিকে পানি পান করানোর কারণে আমার আল্লাহর কাছে ভালো লাগলো। পতিতা নারী সারা জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিয়ে, তার জীবনের সমস্ত জেনার গুনাহগুলি মাফ করে দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতি বানায় দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রিয় উপস্থিতি হাজিরিন, পতিতা নারী যদি কুকুরকে পানি পান করানোর জন্য জান্নাতে চলে যায়, তাহলে আপনি মনে রাখেন হুসাইনি মোহাব্বতে, সোহাদায়ে কারবালার মোহাব্বতে, রসুলের ইশকে আপনার চোখের পানি ফালানোর জন্য এই পানির উসিলায় আল্লাহ আমরারে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমরারে কবুল করুন, সকলে জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। সোহাদায়ে কারবালার কথা বলছিলাম, নবীজি কাঁদতে লাগলেন, দোয়া করে দিলেন ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। হযরত সালমা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বললেন, সালমারে এই মাটির শিশিখানা তোমার হাতে দিয়ে দিলাম রে সালমা। যেই দিন মাটির শিশি রক্তে রঞ্জিত হয়ে যাবে সেই দিন বুঝবা আমার হুসাইন শহীদ। ঠিক 10ই মুহররম যখন আসলো 61 হিজরিতে, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে ছিলেন। তিনি লক্ষ্য করলেন মাটিটা রক্তবর্ণ ধারণ করেছে। হযরত উম্মে সালমাকে দেখলেন, আহা আমাদের হুসাইন তাহলে আজ আর দুনিয়াতে নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। বহু বছর আগে আল্লাহর নবী আমাকে বলে গিয়েছিলেন, এই মাটি যেই দিন রক্তে রঞ্জিত হবে সেই দিন পবিত্র আশুরা শরীফ হবে। 10ই মুহররমে আমার হুসাইন কারবালায় শহীদ। তিনি গণনা করে দেখলেন, আজ ওই 10ই মুহররম 61 হিজরির 10ই মুহররম ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, আল্লাহর হাবিবের চাচাতো ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি কাবা শরীফে ঘুমিয়েছিলেন ওই 10ই মুহররম আশুরার দিনে, আসরের নামাজের পরে। কাবা শরীফের দেওয়ালের সাথে আসরের নামাজ পড়ে তিনি হেলান দিয়ে বসেছিলেন, ঘুমিয়ে পড়লেন। স্বপ্ন দেখতেছে রহমতের নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। আল্লাহর নবীর চুল দাড়ি মুবারক এলোমেলো, নবীজির জুব্বা মুবারকে ধুলাবালি লেগে আছে। ঠিক তখন আল্লাহর হাবিবকে দৌড়াইয়া কাঁদতে কাঁদতে নবীজি মক্কার দিকে আসতেছিলেন।
ঠিক এমন সময় হযরত ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে এইভাবে কাঁদতে কোনোদিন দেখি নাই। আপনার চুল দাড়ি মোবারক এলোমেলো, জুব্বা মোবারকে ধুলাবালি লেগে আছে। হুজুর মক্কার থেকে দৌড়ে দৌড়ে কেঁদে কেঁদে আপনি আসেন, কারণ কি? নবী গো বলবেননি আপনার এই হালত কেন হলো? ঠিক তখনই রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিলেন, ইবনে আব্বাস রে, মক্কা নগরের মধ্যে তুমি খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবীজি নিজে তার শাহাদাতের সময় আমি তার পাশে উপস্থিত ছিলাম। আমি রাসূল নিজে তার শাহাদাতের সময় আমি তার পাশে উপস্থিত ছিলাম। তার শাহাদাতের রক্তগুলি নিয়ে তার সাথীদের শাহাদাতের রক্তগুলি নিয়ে আমি নবীজি আল্লাহর আদালতে যাইতেছি। ইবনে আব্বাস মক্কায় খবর দাও, আমাদের হুসাইন আর নাই, কারবালাতে শহীদ হয়ে গেছে। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। প্রিয় বন্ধুগণ, হাজিরিন, হযরত ইবনে আব্বাসের ঘুম ভেঙে গেল। তিনি হেরেম থেকে উঠে যাইয়া দৌড়াইতে লাগলেন। মক্কার অলিগলি দিয়ে দৌড়ায়, বলে, মক্কাবাসী শুনছো, আমাদের হুসাইন আর নাই, কারবালার ময়দানে আমরা হুসাইন শহীদ হয়ে গেছে। লোকেরা বলল, হুজুর কি করে আপনি জানেন ইমাম হুসাইন আর শহীদ হয়ে গেছে? বলে, আমি হেরেমের সাথে আসরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখি আল্লাহর নবী দৌড়ায় দৌড়ায় আসে। নবীজির চক্ষু মুবারক দিয়ে পানি পড়তেছিল, কান্না করে। নবীজির হাত মুবারকে রক্ত দেখা যায়, জুব্বা মুবারকে ধুলাবাড়ি, আল্লাহর হাবিবের চুল দাড়ি মুবারক এলোমেলো দেখা যায়। নবীজি কেঁদে কেঁদে মক্কার দিকে দৌড়ে দৌড়ে আসি। আমি ইবনে আব্বাস ডেকে বলতেছি, হুজুর কি করে আপনি কাঁদেন? এই হালত কেন? কোনোদিন তো আপনাকে এরকম দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ইবনে আব্বাস রে, হে আমার ভাই আব্দুল্লাহ, তুমি মক্কাবাসীর খবর দাও, আমার হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। আমি তার রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। বন্ধুরে, সারা মক্কার মানুষ হেরেমে জমা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কান্না ঘোষণা শুনে মক্কার মানুষ কান্না করতে লাগলো। ঠিক 22 দিন পরে মক্কা নগরে সংবাদ আসছে, মক্কাবাসী 10ই মুহররমের দিন আমাদের হুসাইনকে কারবালায় নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। শুধু শহীদ করা হয়নি, দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে বর্ষার আগায় বিদায় হলো। পবিত্র শির মুবারক বর্ষার আগায় বিদায়। ইয়াজিদের সৈন্যরা কারবালার মাঠে তারা আনন্দ করতে লাগলো। জেসেম মুবারক কারবালার ধুলা বালির মধ্যে শোয়াইয়া 70টা ঘোড়া সিরিয়াল করে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারকের উপর দিয়ে যুদ্ধের ঘোড়াগুলি দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমামে হুসেন সুলতানে কারবালা জান্নাতি যুবকদের সাইয়্যিদ, প্রিয় নবীর কলিজার টুকরা ফাতিমাতু জাহরার কলিজার ধন, জান্নাতি ফুল, রসুলের প্রেম বাগানের ফুল, আল্লাহর হাবিবের কলিজার ধন, তাকে কারবালায় নির্মমভাবে অত্যাচার করতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে
জেসেম মুবারক থেকে চামড়া গোশতগুলি খসে খসে পড়ে যাইতেছিল। ঠিক তখনই হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা তিনি দৌড়ে এসে ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শরীর মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় হযরত জাইনাব কাঁদে আর বলতেছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। হযরত জাইনাব কাঁদে আর বলে, নানা গো আপনি দেখেন আপনার উম্মতেরা আপনার কলিজার টুকরার সাথে কেমন ব্যবহার করে গো নানা। যার গায়ে মাছি মশা বসতে দাও নাই, কান্না করলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা না খাইলে তুমি নানা খাও নাই, যারা না ঘুমাইলে তুমি নানা ঘুমাও নাই। আহা হযরত জাইনাবের কান্না, সেদিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। হযরত জাইনাবের কান্না, বেঈমানদের মনে মায়া লাগে নাই। ধীরে ধীরে চালাও ছুরি সীমাত আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমাত আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। হযরত জয়নুল আবেদিন বলেন, দুনিয়ার মানুষ বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সন্তান আমি ছিলাম। নবী বংশের মধ্যে আর কোনো পুরুষ সন্তান সেই দিন জীবিত ছিল না, একমাত্র আমি বেঁচে ছিলাম। তারিখের মধ্যে আসছে ইমাম জয়নুল আবেদিন যখন মদিনাতে থাকতেন, উনি যখন মদিনার মধ্যে ফিরে আসলেন, মানুষেরা ওনার হাতের মধ্যে পানির পেয়ালা নিয়ে দিতে পানি পান করানোর জন্য। ওনার সামনে খানা আনার পরে খানাগুলি যখন সামনে আসতো, ওনার চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ত। ওনার হাতের মধ্যে পানির পেয়ালা দিলে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর হাতগুলি কাঁপতে থাকতো। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম জয়নুল আবেদিন পানি দিলে আপনার হাত কেন কাঁপে? দুনিয়ার মানুষ কত পানি পান করলো, আপনি পানি পান করতে গেলে হাত কেন কাঁপে? ইমাম জয়নুল আবেদিন বলতেন, দুনিয়ার মানুষ রে, আমি কারবালায় যে দৃশ্যগুলি দেখছি, আমার ভাইদের শাহাদাতের যে দৃশ্যগুলি দেখেছি, আমার আব্বা হুজুর সুলতানে কারবালার শাহাদাতের যে দৃশ্য দেখছি, আমার বোন আম্মাজান ফুফু আম্মাজানদের যে দৃশ্যগুলি আমি দেখছি, তোমরা যদি দেখতা তোমরা কোনোদিন পানি পান করতে পারতা না। আমি যখন পানি পান করি, আমার সামনে যখন খাবার আসে, আমার ছোট ভাই আলী আসগরের কথা মনে পড়ে যায়, আমার বড় ভাই আলী আকবরের দৃশ্যগুলি মনে পড়ে যায়, আমার বড় ভাই ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহুর কথাগুলি মনে পড়ে যায়, আমার চাচা আব্বাস আলামদরের কথা মনে পড়ে যায়, আমার সাথীদের কথা মনে পড়ে, আত্মীয় স্বজনদের কথা মনে পড়ে যায়। কারবালার দৃশ্যগুলি আমার ফুটে উঠে, আমি খাইতেও পারি না, পানি পান করতে পারি না, ওই দৃশ্যগুলি আমার কলিজার মধ্যে বারবার বেঁধে উঠে। প্রিয় উপস্থিতি, কারবালার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আল্লাহ এত কঠিনভাবে নির্মমভাবে তাদেরকে শহীদ করানো হয়েছে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, মায়ের আমার, বোনের আমার, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রসুল ডাকতে বলেন, উম্মত
তুমি যদি কাবার রকনের ভিতরে নামাজ পড়ো, ওই অবস্থায় তুমি যদি মারা যাও, ওই অবস্থায় তুমি যদি রোজা রাখো, কাবার রকনের ভিতরে তুমি যদি নামাজ পড়ো, ওই অবস্থায় যদি রোজা রাখো, ওই অবস্থায় তুমি যদি মারা যাও, কিন্তু ওহুয়া মুবগিদুল আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই অবস্থায় মারা যাওয়ার সময় যদি তোমার অন্তরের ভিতরে আহলে বাইতে রাসূলের মোহাব্বত না দিয়ে যদি দুশ্মনী থাকে, আমি রাসূল বলে গেলাম কাবা শরীফের রোকনেও নামাজ পড়লে তুমি জান্নাত পাবে না, রোজা রাখলেও জান্নাত হবে না, কাবার রোকনের ভিতরে মারা গেলেও তোমার জান্নাত হবে না, যদি আমি রাসূলের আহলে বাইতের প্রতি তোমার বিদ্বেষ থেকে থাকে। আমি নবীর আহলে বাইতের প্রতি যদি তোমার বিদ্বেষ থাকে, ওই অবস্থায় মারা গেলে তুমি জান্নাতে যাবে না। মুস্তাদরিক হাকিম লি সহিহাইনের হাদিস, ইমাম যাহাবী আর তালখিজ হাদিসকে সহিহ বলেছেন। অতএব আজকে জানান ইয়াজিদের পক্ষ যারা অবলম্বন করে, আমরা মনে করি সব শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? সচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নেই রসুল প্রেম ইয়াজিদে ভরা। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। শুহাদায়ে কারবালার আলোচনা যত করি ততই চোখের পানি ধরে রাখা যায় না। ইশকে রসুল দিয়ে আল্লাহ আমাদের কলিজা যেন জিন্দা বানায় দেয়। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল চলে ধর ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। ইমান ও মহাব্বত নবী মুস্তাফাই রে, ইমান ও মহাব্বত আমার নবী মুস্তাফাই রে। জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি, জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি। ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে, ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে। প্রিয় উপস্থিতি, আমার প্রিয় ভাই কাজী নজরুল ইসলাম হেলালি সাহেব তিনি আমাকে বলেছেন কারবালার আলোচনা তুলে ধরার জন্যে। আমি কারবালার আলোচনা তুলে ধরবো আংশিক, কিন্তু আগে আপনাদেরকে রহস্য উন্মোচন করাই দিয়ে যাই। প্রত্যেক মারিফতের মারিফত আছে, প্রত্যেক ভেদেরও ভেদ আছে, প্রত্যেক সৃষ্টির মধ্যে আল্লাহর রহস্য আছে, প্রত্যেক সৃষ্টির মধ্যে আল্লাহর রহস্য আছে। আপনি দেখেন আপনার বডির মধ্যে একটা রুহু আছে, কোনোদিন আপনি দেখেন নাই। আজ পর্যন্ত বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করলো, কিন্তু রুহু কোন দিক দিয়ে চলে যায় বিজ্ঞানীরা আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। ডাক্তারের সামনে আইসিইউর ভিতরে কাছের গ্লাসের ভিতরে নিবিড় পর্যবেক্ষণের ভিতরে রোগী চলে গেল, রুহু আল্লাহ নিয়ে গেল। পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো কম্পিউটার, কোনো আধুনিক যন্ত্র, কোনো গবেষণায় রুহুকে নিয়ে গেল তারেও ধরতে পারে নাই। যিনি নিলেন তিনি আজরাইল মালাকুল মউত, তারও দেখা গেল না, কিন্তু চলে গেল সত্য। রুহু চলে গেছে সত্য, যে নিচে সেও সত্য। 70 বছর ধরে রুহু পৃথিবীতে বিচরণ করলো, সেটাও সত্য। যিনি পাঠাইলেন তিনিও সত্য, মায়ের রেহেমে পাঠিয়েছে, রেহেমও সত্য। দুনিয়াতে রয়েছেন সেটাও সত্য। দুনিয়ার থেকে আবার আল্লাহর হুকুমে আজরাইল নিয়ে চলে যাবে, যিনি নিবেন আজরাইল তিনিও সত্য, যার হুকুমে নিছেন তিনিও সত্য, যেই জগতে নিছে সেই জগৎও সত্য।
সবাই বুঝতে পারে না। হিন্দু বুঝে না, বৌদ্ধ বুঝে না, খ্রিস্টান বুঝে না, শিখ বুঝে না, মাজুসি বুঝে না, ইহুদি বুঝে না। যদি তারা বুঝতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মেনে নিত। কথা বলেন ঠিক না বেঠিক? তারা বুঝে না, বিদায় মানে না। তার অর্থ হলো আমরা আল্লাহর হুকুমে আসছি, আবার আল্লাহর হুকুমে চলে যাব। মাঝখানে একটা রহস্য। কাফেররা এসে নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন রুহু কি দিয়ে বানানো, তার বিধান আসে এই বিষয়ে বলেন। তখন আল্লাহ ওহী নাজিল করে বলেন, ওয়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। বুঝেন নাই কথা? বাঘের সাথে, শ্রীগালের সাথে, গরুর সাথে, পশু পাখির সাথে আল্লাহর প্রীতি হয় না। জিনের সাথেও আল্লাহর প্রীতি হয় নাই। যদি জিনদের সাথে আল্লাহর প্রীতি হতো তো জিনদের ভিতরে আল্লাহ গাউসে পাক পাঠাইতো। কথা বুঝেন নাই মনে হয়? যদি জিনদের সাথে আল্লাহর প্রীতি হইতো তাহলে জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি পাঠাইতো, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফেসানি পাঠাইতো, জিনদের ভিতরে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী পাঠাইতো, জিনদের ভিতরে হযরত শাহজালাল আমিনী পাঠাইতো, জিনদের মধ্যে কুতুবউদ্দিন কাকি আসতো, জিনদের ভিতরে নিজামউদ্দিন আউলিয়া আসতো, জিনদের মধ্যে আলী ফাহমুদি তুসি আসতো, নিজামউদ্দিন আউলিয়া আসতো, বাইজিদ বুস্তামি আসতো, আবুল হাসান খেরকানি আসতো। এরকম বড় বড় ওলি বুজুর্গরা জিনদের ভিতরে আসতো। জিনদের ভিতরে কোনো বুজুর্গ পাওয়া যায় না। জিনদের সাথে আল্লাহর প্রীতি হয় নাই। পৃথিবীর কোন সৃষ্টির সাথে, মাখলুকের সাথে আল্লাহর প্রীতি হয় নাই। আল্লাহর প্রীতি হয়েছে মানুষের সাথে। এই মানুষই আবার আল্লাহর সাথে দুশ্মনী করে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। সৃষ্টির কোন জীবের সাথে আল্লাহর প্রীতি হয় নাই। এই গাছ 24 ঘন্টা 1 সেকেন্ড সে আল্লাহ জিকির বন্ধ করে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনার বাড়ির কুকুর 1 সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে না। যেই দিন জিকির বন্ধ করবে সেই দিন সে মারা যাবে। এটা হয়তো জানেন না, এই রহস্য আপনাদেরকে বলে দিয়ে যাই। কুকুর কখন মারা যায়, বিড়াল কখন মারা যায়, বাঘ কখন মারা যায়, গাছ কখন মারা যায়, মাছ কখন মারা যায়, যখন সে জিকির বন্ধ করবে ঠিক তখনই সে মারা যাবে। যে কোনো মাধ্যম দিয়ে সে মারা যাবে। সে পৃথিবীতে আল্লাহ তাকে রাখবে না। কিন্তু একমাত্র মানুষকে আল্লাহ সুযোগ দেয়, জিকির বন্ধ করছিস আমি আল্লাহ অক্সিজেন বন্ধ করি নাই, জিকির বন্ধ করেছিস আমি আল্লাহ খাবার বন্ধ করি নাই, জিকির বন্ধ করেছিস আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই, জিকির বন্ধ করেছিস আমি আল্লাহ তোর চাঁদের আলো বন্ধ করি নাই, জিকির বন্ধ করেছিস আমি আল্লাহ তোর খাবার বন্ধ করি নাই, জিকির বন্ধ করে দিস আমি আল্লাহ তোর আলো বন্ধ করি নাই, জিকির বন্ধ করেছিস আমি আল্লাহ তোর নিয়ামত বন্ধ করি নাই। যতদিন পর্যন্ত আমি আল্লাহ হায়াত রাখছি ততদিন পর্যন্ত তোমাকে সুযোগ দেব। তোমাকে দুনিয়াতে পাঠাইছি। মানুষ তোমাকে জিজ্ঞেস করলো রূহ কি, হুজুর আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা আমি আল্লাহর হুকুম, হুকুম দিছি গেছে, হুকুম দেব চলে আসবে। আল্লাহু আকবার। হুকুম কে দিছে? আল্লাহ। হুকুম দিবে কে? আল্লাহ। দিছে আসছি, আবার দিবে চলে যাবে, শেষ। এবার যত পারেন অন্যের জমি নিয়ে মারামারি করেন, অসুবিধা নেই। হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, কোনো সমস্যা নেই। কতদিন খাবেন? 60 বছর খাবেন। জমিন নিয়ে খুব পারাপারি, 1 ইঞ্চি জমি ছাড়ে না, ভাই বাইরে খুব হয়, সন্তান পিতারে জবাই করে। সি সি সি, এরা বলে মানুষ। আধা হাত জমির জন্য প্রতিবেশীর পিঠায়, খুন করে, মারে, মামলা হামলা করে। আরেকজনের জমি কেড়ে নেওয়ার জন্য উদগ্রীব হয়ে পাগল হয়ে বসে রয়েছে। ভাই বোনের জমি দখল করছে, দেবে না।
আশুগঞ্জে 4টা দোকান, ভাইয়ের কাছে বোন একটা দোকান পায়। কি কথা ঠিক আছে না? কয়টা দোকান পায়? একটা দোকান পায়, মিনিমাম তো একটা দোকান পায়। ভাই পাবে 2 ভাগ, বোন পাবে 1 ভাগ, আল্লাহর আইনে। তো বোন একটা দোকান পায়, এখন দোকানের দাম 2 কোটি টাকা। ভাই চিন্তা করে, দোকান যদি আমি দিয়ে দিই তা আমার 2 কোটি টাকা শেষ। বোন রে, তোর দোকান নেওয়ার দরকার নাই, তুই মাঠের ভিতর তো জমি লিয়ে যা। বোনে কে না, আমি তো একটা দোকান পাই, দেবে না। শেষ পর্যন্ত না দিতে 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 পরেরিস বলতে বলতে পোলাপান বড় হয়ে গেছে। এরপরে বাতিজাদেরকে, সন্তানদেরকে লেলায় দেয়, তোর ফুফুরিদের ভিডিও। কতদিন খাবেন? কতদিন খাবে? রুহু পাঠিয়েছে আল্লাহ, খাবেন কতদিন? 60 বছর, 70 বছর, 80 বছর, কি হবে তাতে? বাংলাদেশের সবচেয়ে বড় ধনী 80,000 কোটি টাকার সম্পদ রেখে কবরে চলে গেল। বনানী গোরস্থানে তাকে কবর দেওয়া হলো, বনানী গোরস্থান। বলেন তো নবীনগরবাসী, নবীনগর না, নবীনগরবাসী বলেন তো আপনার দৌলতপুরবাসী, বলেন তো দৌলতপুরের মাটি আর বনানীর মাটি মনে হয় ভিন্ন? আসতে কোন কে, জোরে বলেন। একই মাটি। 80,000 কোটি টাকার মালিক যিনি, তার জন্য মাত্র 3.5 হাত বরাদ্দ, 1 ইঞ্চি বেশি হবে না। এই নবীনগরের যিনি ভিক্ষা করে খায়, তার জন্য 3.5 হাত বরাদ্দ, 1 ইঞ্চি তাকে কম দেওয়া হবে না। কথা কন ঠিক কিনা? এই কথা যদি কেউ বুঝে তো সে অন্যের হক মারবে। এই একটা শব্দ যদি কেউ বুঝে তো অন্যের হক মারবে না। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। 80,000 কোটি টাকার মালিক যিনি, তার জন্য ভাইজান 3টা কাফনের টুকরা বরাদ্দ, 1 টাকাও ব্যাংকে যার জমা নাই, তার জন্য 3 টুকরা কাফনের কাপড় বরাদ্দ। ঠিক কিনা? কোনো লাভ নেই, 100 বার। ইস, মানুষ যদি বুঝতো 80,000 কোটি টাকা ব্যাংকে 3 টুকরা, 1 টাকাও নাই, ভিক্ষে করে খায়। আগামীর ভাত কি খাবে তাও ঘরের মধ্যে নেই। 3.5 হাত মাটি, 3 টুকরা কাফন, তার জন্য বরাদ্দ। হিসাব সহজ, বেশি পাবেন না। সারা পৃথিবীর মালিক হলেও বেশি পাবেন না। সারা পৃথিবীর জমিনের মালিকও যদি হন তাও পাবেন না, বেশি পাবেন না। মানুষ বড় বোকা, মানুষ বড় কৃতজ্ঞ, মানুষ বড় অবুঝ। এই জন্য সৃষ্টির কোন সৃষ্টি আল্লাহর জিকির থেকে নিজেকে মাহরুম রাখে না, একমাত্র মানব জাতি। যারা আল্লাহর জিকির থেকে নিজেকে গোটাইয়া শয়তানের জিকির শুরু করে দেয়। ও নবীনগরবাসী, কথাগুলি বুঝে যাবেন ভাইজান আমার। আমি আপনার আখিরাতের জন্য কথা বলতেছি। দাওয়াত দিলেও ভালো, না দিলেও ভালো। দাওয়াতের আশায় জীবনেও কোনোদিন আমি ওয়াজ করি নাই। এই মাহফিল সাক্ষী, আল্লাহর কসম করে বলি, মানুষ আমারে বেশি দাওয়াত দিবে সেই আশায় কোনোদিনও আমি ওয়াজ করি নাই। আমি সবসময় ইখলাসের সাথে কথা বলেছি। সারা জীবনে আমার আদত ছিল এটা। আমি জীবনেও কোনোদিন দাওয়াতের আশায় ওয়াজ করি। অনেকে বলতো, হুজুর আমার এই এলাকায় আসলে 20টা মাহফিল ধরাই দিল। আমাকে মাহফিল আপনার হাতে নাই, ওটা আরশে আজিমে বরাদ্দ হয়। বলছি মাহফিল আপনার হাতে নেই ভাই, ওটা আরশে আজিমে বরাদ্দ হয়। আর আমি মাহফিলের আশায় কোনোদিন কোনো দাওয়াত নিই না। আমি আল্লাহর উপর ভরসা করে দাওয়াত নিই। বের হওয়ার সময় 11 বার দুরূদ শরীফ পড়ে আমি বাসার থেকে বের হই। মাহফিলে ওঠার আগে আমি অজু করে এসে মাহফিলে বসি। এটা আমার আদত, সারা জীবনের অভ্যাস। আমার অভ্যাসের কোনো দিন পরিবর্তন হয়েছে না। যেদিনই বের হবো আল্লাহর উপর ভরসা করে বেরোছি। আল্লাহ তুমি নিলেও নিতে পারো, না নিলেও নাও নিতে পারো। ওয়াদা যেটা করছি 100% আসার চেষ্টা করছি। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কিন্তু গত তারিখ ওনার মাহফিলের একটু মিস্টেক হয়ে গেছে। উনি বলছে ঠিক, আমি শুনছি ভুল আর কি, বুঝছেন? এলে ফ্যাস লেগে গেছে। আমি লিখছি ঠিক, ডায়েরিতেও লিখছি। উনিও বলছে ঠিক, কিন্তু আমি লিখছি ডায়েরিতে। উনি বলছে একটা, আমি বুঝছি আর একটা। এলো মিস্টেক হয়ে গেছে, যার কারণে এই ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে। এই জন্য আমি আসলে দুঃখিত। তো
প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। যে কথাগুলি আমি বলছিলাম, পৃথিবীতে আমরা একদিন আল্লাহর কাছে চলে যাব অবশ্যই। প্রত্যেক মারেফত আছে, প্রত্যেক ভেদেরও ভেদ আছে। এই আশরা আর মুহররমের মাহফিল আপনি কেন করবেন? এটা বরকতময় কেন? আপনাদেরকে বুঝাই। এত সময় আপনাদেরকে ইনসাফের কথা বলেছি, আখেরাতে আল্লাহর কাছে চলে যেতে হবে আপনাদেরকে বুঝাইছি। অল্প সময়ের মধ্যে আল্লাহর শক্তি নিয়ে আলোচনা করেছি। এই জন্য আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। হুজুর আপনি বলে দেন আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। আমার নজরুল ভাইয়ের বয়স হয়ে গেছে, আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, চুলগুলি ধীরে 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 পেকে যাচ্ছে, চোখের পাওয়ারগুলি কমে যাচ্ছে, শরীরের শক্তি কমে যাচ্ছে। 20 বছর আগে যেমন শক্তি ছিল তাগত ছিল, আজকে 20 বছরে নয় দুর্বল হয়ে যাচ্ছে। আপনার যত দিন যাবে ততদিন আপনি দুর্বল হতে থাকবেন, চামড়া ঘুষিয়ে আসবে, ত্বকের মালিন্যতা আসতে থাকবে, রক্তগুলি ঠান্ডা হতে থাকবে। আপনি যত ভালো খাবার খান আপনি কখনো বয়স ধরে রাখতে পারবেন না। মনে রাখবেন 25 বছর বয়স আপনি কোনো দিন 5 বছর পাবেন না। আর 50 বছর বয়স হয়ে গেলে জীবনেও কোনো দিন 25 বছর আপনি পাবেন না। এসব আল্লাহর ইচ্ছায় আমরা আমাদের বয়স ধরে রাখতে পারি না, আমরা আমাদের চোখ ধরে রাখতে পারি না। আমার বডি, আমার স্বাস্থ্য আমার হাতের মধ্যে নাই, এসব নিয়ন্ত্রণ আমার আল্লাহর হাতে। অতএব আমরা আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর আইন মেনে তারপরে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন মেনে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। আচ্ছা এখন প্রশ্ন করি, একটা জবাব দিয়ে দিবেন। একজনে বিরাট বড় নামাজি কিন্তু সুদ খায়, আরেকজন নামাজ পড়ে না কিন্তু সুদ খায় না, শ্রেষ্ঠ কে বলেন তো? বলেন। যে সুদ খায় না ও শ্রেষ্ঠ। বলে হুজুর কেন? সে তো নামাজ পড়ে না। নামাজ যদি নাও পড়ে, মাঝে মধ্যেও যদি পড়ে, ও হালাল খাওয়ার কারণে একবার আল্লাহকে ডাক দিলে একবারই কবুল হবে। আর এই বেটা হারাম খাওয়ার কারণে সারা জিন্দেগি ডাকলেও কবুল হবে না। এই ওয়াজ সারা জীবন বুঝে যাবে। আমার এই সারা 3 ঘন্টার ওয়াজ আমি 1 মিনিটে শেষ করছি। এই ওয়াজ যে বুঝবে সে সারা জীবন হালাল খাবে। হালাল খাবার ছাড়া জিন্দিগি তো ইবাদত কবুল হয় না। আপনি হেরেমে বসে নামাজ পড়লেও কাজ হবে না, মাকামে ইব্রাহিমে পড়লেও কাজ হবে না, ওর কাবা শরীফের রুকনের ভিতরে নামাজ পড়লে হইতো না, কাজ হবে না। হালালের জিন্দিগি আপনার গঠন করতেই হবে আপনাকে, এর বাহিরে গেলে আপনি কিচ্ছু পাবেন না। এই একটা শব্দ যদি মানুষ বুঝতো তাহলে বাংলাদেশে সুদ করে থাকতো না। এই একটা জিনিস যদি বুঝতো তাহলে বাংলাদেশে ঘুষখোর থাকতো না। কি কথা কন না? ঘুষখোরের অভাব বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ঘুষখোর। ওরে সোরের সোর, 23 সোর বুঝেন নাই মনে হয়। চক্রা করে চুরি করে, চক্রা আকারে চুরি করে, একবারে পিয়ন থেকে শেষ পর্যন্ত চুরি করে, ওর 14 গোষ্ঠী চুরি করে, ওর বউ চোর, ওর সাল ফোলা মানুষ চোর বানাই ফেলছে। এই কথা যদি শুনেন তো আপনার গা শিহরে উঠবে। টাকা দিবেন না, ঘুরে ফিরে আপনার কাছ থেকে টাকা নিবে। সরকারি অফিসে চলে যান, ভাই কাগজ হয় নাই না, আর 1 মাস পরে ডেট, 1 মাস কাগজ হয় নাই ভাই, 2 মাস পরে আসেন, নাই হয় নাই। তার মানে আপনার ঘুরাইতেছে টাকার লেগে। টাকা ছেড়ে দেন, দেখবেন যে কাগজ 1 ঘন্টার ভিতরে চলে এসেছে। এই চোরের ভিতরে কিভাবে যে দেশটা দাঁড়ায় রয়েছে, আমি মাঝে মধ্যে গা হিম হয়ে ওঠে যে আমরা চলি কেন এত চোরের ভিতরে। হ্যাঁ আল্লাহ আমরা দয়া করে চালা, এত চোরের ভিতরে দেশ কেমনে চলে? চোরের ঘরে চোর, 23 চোর। আপনাদের আশুগঞ্জের রাস্তা কিভাবে ভাঙে দেখছেন? কত বড় চোরের চোর, রাস্তা ঠিক করেন। কথা কন না কেন? না ডরাইতেছেন আপনারা? আশুগঞ্জে যেমনে ভাঙছে, এটা তো বিশ্ব রোড। লক্ষ লক্ষ গাড়ি প্রত্যেক মাসেই রাস্তা দিয়ে চলে, লক্ষ লক্ষ গাড়ি চলে, কোটি কোটি মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। কিভাবে ধুয়ে দিছে ওরা তো সারাতে চিন্তা নেই। আজ একটু ফুটিং মেরে দিয়ে আবার চলে যায়, আবার ভাঙে, আবার ফুটিং মারে, আবার ভাঙে, আবার ফুটিং মারে। ওর চিন্তা হলো ভাঙলেই পয়সা পাবে। চক্রাকারে চোর, 23 চোরের চোর, 14 গোষ্ঠী চোর। প্রিয় উপস্থিতি হাজিরিন, কিভাবে বললে আপনি বুঝবেন আমি জানি না। আল্লাহ আমাদের দেশটাকে কিভাবে বাঁচায় আমি তাও জানি না। 18 কোটি তো আমরা হিসেবে ধরি, এর চাইতে বহু কোটি মানুষ, 20 কোটির উপরে মানুষ আছে দেশে। কিভাবে চলে
মানুষ অর্থনীতি কীভাবে চালায় আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এত মানুষের একটা ছোট্ট দেশ, এত দুর্নীতি, এত চোরামি, এত সিটারি, এত বাটপারি পৃথিবীর অন্য কোনো দেশে আছে আমার জানা নাই। কথা কন না কে? এই যে আমার ভাই সাক্ষী, হজে যায় বহু মানুষ, অর্ধেক হাজি আছে সুর, বুঝেন নাই মনে হয়, অর্ধেক হাজি আছে সুর। বলে হুজুর কি কর? কেউ সুদের কারবারি করছে, কেউ ঘুষের কারবারি করছে, কেউ আরেকজনের টাকা মারিয়ে দিয়ে ধনী হয়েছে, এরপরে হজে যায় আল্লাহ মাফ করে দাও এনে কাঁপে। শয়তানে হাস রেখে বাপ কত বড় সিটারে করে সিটার, ও আমার চাইতে বড় সিটার, আরেকজনের টাকা মারিয়ে দিয়ে ধনী হয়ে গেছে, এরপরে আইসে কাবা ঘর ধরে কান্দে, কত বড় সিটার। আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, সিটারি করিনি, আর ও 60 বছরের জীবন পাইয়ে সিটারি করিয়ে কাবা ঘর ধরে কান্দে। আমার দেশের মানুষের চরিত্র কবে চেঞ্জ হবে জানি না, তা ওয়াজ করার দরকার করে যায়, বাকি আল্লাহর ইচ্ছা। যে কয়জন শুনে সেই কয়জন কাজে লাগলেও চলবে, কিন্তু ওয়াজ শোনার দরকার ছিল একবারে এই সচিবালয় থেকে শুরু করিয়া, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করিয়া একবারে সায়েন্সি পর্যন্ত এগের হলো ধৈর্য ঘাড় ধৈর্য মাইন দিয়ে নিয়ে ওয়াজ শোনানোর দরকার। কথা কন না কে? বাইতুল মুকাররমে নিয়ে 100% প্রত্যেক জুমার দিন এদেরকে বসাইতে হবে, বসাইয়া এদেরকে হক হালালি, আইন কানুন, আল্লাহর নীতি, রাসূলের চরিত্র, আউলিয়া কিরামের চরিত্র এবং হক বেহক, কোনটা করলে তুই জান্নাতে যাবি আর কোনটা করলে জাহান্নামে যাবি, ইনসাফ, হক বেহক, ন্যায় বিচার, এইগুলির ওয়াজ প্রত্যেক দিন, মাসে মাসে, দিনে দিনে এদেরকে বসাইয়া, জোর করে বসাইয়া, বাধ্যতামূলক বসাইয়া এদের ওয়াজ শোনানোর দরকার। যারা ওয়াজ শোনার দরকার তারা ওয়াজ শোনে না, তারা মাহফিল দেয় না, জীবনও দেয় না। দেখছেন আজ পর্যন্ত কোন এমপি সাহেব মাহফিল দিচ্ছে? দেখছেন নি? বাড়ি মিলাদও দেয় না। কারণটা কি বুঝে? জানে পয়সার 2 নাম্বার। গত তারিখে হজে গেছি, এক ভদ্রলোক হজে যাবে, সরকারি অফিসার। তো যে এজেন্সির মাধ্যমে হজে যাইতেছিলাম, তো এজেন্সির মালিকরা এসে বলতেছে হুজুর আমি হজে যাব, বলে প্যাকেজ, বলে 6 লাখ টাকার প্যাকেজ দেন। আপনি এত বড় অফিসার, কোটি কোটি টাকার মালিক, ঢাকায় সিনসেটে বাড়ি আছে, আপনি প্যাকেজ নেবেন হলো 18 লাখ টাকার প্যাকেজ, 8 লাখ টাকার প্যাকেজ, বেশি ভালো হিলটনে সিলটনে আপনারা রাখবো, আপনি 6 লাখ টাকার খয়রাতি প্যাকেজ আইছেন কে? হুজুর এই 6 লাখ টাকা আমার হালাল, বাদ বাকি যা আছে সব হারাম। চোরও জানে হারাম টাকা দিয়ে হজ করলে হজ হইতো না। কই 6 লাখ টাকা আমার বাপের দেওয়া সম্পত্তি, ওইখান থেকে আমি 6 লাখ টাকা জমায় হজে যাইতেছি, আর বাদ বাকি টাকা যে হারাম আমি ভালো করেই জানি। চিন্তা করেন, এটাও সিটার, জানে হারাম তারপরে চুরি করে। কি আন্তর্জাতিক সিটার! আপনি শুনলে গা শির উঠবে যে কোন দেশে বাস করে। প্রিয় উপস্থিতি, আমি এদিকে আর যাব না, আলোচনা এদিকে লম্বা করবো না ভাই আমার, আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব। প্রিয় মুসলমান, আমি কারবালার দিকে চলে যাই।